আমির হামজা চলে গেলেন বাড়িতে, গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজারে চোখের পানি মুছে ফেল, প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আবু জেহেলের মাথা ফাটাই দিছি। ওই যে ফাবিমা রহমাতিন মিন আল্লাহ, নবীর মনটা তো নরম। নবীজি ডাক দেয়া কয়, কার মাথা রইল, কার মাথা ফাটলো, এটার জন্য আমি নবী হই নাই। সুবহানাল্লাহ। আমি কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা শোনার জন্য ন্যূনতম কোনো আমার আগ্রহ নাই। কার গেল, কার রইল, এটা আমার চিন্তার দরকার নাই। আমির হামজার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। স্বাভাবিকভাবে মানুষ প্রতিশোধ পরায়ণ হয়। আবার ভাতিজা কি ভাতিজা, তার তো প্রতিশোধের কোনো স্পৃহা দেখি নাই। আমি মাথা ফাটাই দিলাম, কার মাথা তাও জানতে চাইল না। এবার আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা যে তোমার মাথা ফাটাইছে, আমি ওই আবু জেহেলের মাথা ফাটাইছি। আমির হামজাই কথা বলার পরে নবীজি মুচকি হেসে কয়, চাচা আমি মোটেও খুশি হই নাই। আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন, এটা দিয়ে আমারে খুশি করতে পারবেন না। তাইলে তুমি খুশি হবা কিসে? এবার আল্লাহর নবী মুচকি হেসে কয়, আমি যে জন্য দুনিয়াতে এসেছিলাম এটা যদি আপনি গ্রহণ করে নেন তাইলে আপনার ভাতিজা খুশি হয়ে যাবে। কয় কি করা লাগবে বলো? কয় যদি কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হব। আমির হামজা হাতটা বাড়াই দিলেন, ও মুহাম্মদ আমার হাতটাতে ধরো দেখি। আর সমাজের কে কি বলল শুনবো না, কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমারে মুসলমান বানাই দাও, যেন আমিও হেদায়েত পাই, তুমিও যেন খুশি হয়ে যাও। এবার আল্লাহর নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ করে তৈরি করলেন, আমাদের কি আছে মানুষ হিসাবে? চোখ আছে, মুখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে। এইগুলার কারণে আমাদেরকে মানুষ কয় না? তাহলে এই হাত তো গরুরও আছে, ছাগলের আছে, চোখ আছে আমার চাইতে বড় বড়, গরুর চোখ আমাদের চাইতে বড়, আমাদের চাইতে বড় একটা মাথা আছে গরুর, আমাদের চাইতে জুড়ে দৌড়াইতে পারে একটা সিংহ, একটা বাঘ, আমাদের চাইতে উঠতে, আমরা তো উঠতে পারি না। একটা চিল, একটা বাজ পাখি উঠতে পারে এবং অনেক দূর পর্যন্ত দেখে। একটা হাতি কাটলে 10 জন মানুষ বানানো যায়, সমুদ্রের একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানানো যায়। তাহলে বোঝা গেল চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, হাত দিয়া, পা দিয়া শরীর বড়, এই জন্য মানুষ না। তাইলে মানুষ কেন? মানুষ হচ্ছে মনুষ্যত্ব আছে বলে আমরা মানুষ, ঠিক কিনা বলেন? যদি মনুষ্যত্ব না থাকে তাহলে আমাদেরকে কি বলবে? ছোটবেলা যখন পড়া পারতো না ছেলেরা, তখন স্যার বলতো তুই একটা গাধা হইছস। গাধা হইছস মানে তুই গাধার মতো কারবার করছস। যখন আপনি সন্তানকে দুইটা পিটাইতেছেন ইচ্ছা মতো, আপনার মা এসে বলতেছে তুই একটা গরু হইছস, মানে তার 2টা শিং উঠছে। কথা বুঝেন নাই আমার? তো মা যে তারে বললো যে তুই একটা গরু হইছস, মানে কি তুই গরুর মতো আচরণ করছিস। তাহলে মানুষ কারে কয়? মানুষ হচ্ছে তার সুকুমার বৃত্তিগুলোকে লালন করা, কুপ্রবৃত্তিকে বাতিল করা, অর্থাৎ মনুষ্যত্বের বিকাশ ঘটানো, পশুত্বের অবসান ঘটানো, এটা হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ আল্লাহ বানাতে চেয়েছিলেন 1500 বছর আগে। তিনি যখন দেখলেন জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করলো, আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, কেন আমাদেরকে ডেকেছেন? সেদিন আল্লাহ কি জবাব দিয়েছিলেন? এই জবাবটা দিয়েছেন লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোরও আগে। সেদিন জবাবটা কি হয়েছিল?
আমরা ফেনী ছোট ধলিয়ার মানুষ যেন জানতে পারি, এজন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। কোটা বন্ধ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। এই মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এই মানুষ বানাবেন, একবার ক্ষমতায় যাইতে চাই পারলে আর ক্ষমতা ছাড়তে চাইবে না। কোনো মতে একবার যাইতে পারলে ভোট ভোট খেলা হবে, প্রকৃত ভোট আর হবে না। মানুষ বানানোর দরকার না। এই জন্য আল্লাহর কাছে যখন তারা এই প্রস্তাব দিল, মতামত দিল, আল্লাহ তাদের যুক্তি মানলেন না, পরামর্শ গ্রহণ করলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষ কি কাজে লাগে? আল্লাহ কি কাজে লাগে? মানুষ ছোট ধলিয়ার মানুষ, সামান্য একটা প্যান্ডেল করেছ, কতগুলো খুঁটি বসাইছ, ধর্নার বাঁশ দিয়েছ, রশির বাঁধ দিয়েছ, কাপড় টানিয়েছ, অথচ কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছ নাকি? এ বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, পৃথিবীর কোথাও একটা খুঁটি আল্লাহ লাগান নাই। আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। জায়গায় জায়গায় আল্লাহ পেরেক মেরে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়, হাজার পার, গোয়াইনঘাট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের সারি, আল্লাহর কোরআন কয় পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। কি হলো রেজাল্ট? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব আল্লাহ বানাইলেন, কোথাও মানুষের সাহায্য লাগে নাই। তাইলে কেন মানুষ বানাইলেন? কোরআনুল কারীম খুঁজে খুঁজে দেখতে চাইলাম। 30 পারা কোরআন, 114 সূরা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। 2 পৃষ্ঠা উল্টিয়ে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব। আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, কেন আপনি মানুষ বানাইছেন? আল্লাহ ডেকে কইয়া, আইয়ুহান নাস, হে মানুষেরা, ছোট ধলিয়ার মানুষেরা, ফেনীর মানুষেরা, তারালিয়ার মানুষেরা, শুনো শুনো শুনো। ইয়া আইয়ুহান নাস, আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, আমি বলি রবকে। কয় আল্লাযী খলাকাকুম,
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি, কে আমাকে সৃষ্টি করেছে? আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমি বলি, কে আমারে বানাইলো? আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো তাইলে আমি কি দুনিয়ায় আসতাম নাকি? আল্লাহ কয়, মাশাআল্লাহ, ভালোই দেখছি বুঝে ফেলছো। তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে। এখন আমি যদি জানতে চাই, তোমার আব্বা তোমার আম্মারে কে দুনিয়ায় আনলো? যদি তোমার আব্বা আম্মাই না থাকে, তোমার আব্বা আম্মারে আনলো কে? কে আনলো? নানা নানি দাদা দাদি? কে আনলো তোমার 14 গোষ্ঠী? কে আনলো আদি পিতা আদম, আদি মাতা হাওয়া? কে বানাইলো ইব্রাহিম জাতির পিতা করে? কে দিল তোমারে নবী? কে আসলো, কে আনলো সব? আবার আল্লাহ কয়, উবুদু রাব্বাকুম, আবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের যারা পূর্বপুরুষ ওই আদম পর্যন্ত সবাইকে যিনি সৃষ্টি করলেন, আবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্যই তোমাদেরকে মানুষ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আরো সুন্দর করে, স্পষ্ট করে, আরো মজা করে আল্লাহ বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মানুষগুলো যখন আল্লাহ ভুলে যায়, খুব সহজ করে মনে রাখো, এই কপাল বানিয়েছেন কে? তাইলে সাজদা দিবে কারে? কপাল বানাইলেন আল্লাহ, বান্দা সাজদা দেবে আল্লাহরে। বাংলাদেশের মানুষ মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে দেয় নাকি দেয় না? মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ো আঙ্গুল চুষে গোসলের পানি খায়। পীরের গোসল করা, এই গোসলের পানি মুড়িদে, এই বোতলে বইরা মুড়িদেরা নিয়ে খায়। এবার আপনারা তো আমার সিনিয়র কুমিল্লা, আপনারা তো কাছাকাছি কেন? এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, একটা মানুষের গোসল করাইলে, আপনি শুধু আমার দিকে চাইয়া থাকবেন, সব দায়িত্ব এখন টোটালি অফ। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি আপনার লগে? এদিকে সবটি জায়গার নাম মাইকে কোন যাইব? সিফা, সাফা, কোনা, কানসি, হ্যাঁ, কত জায়গা দিয়া পানি? ওই হাবার আবার চায় জায়গাটি আসেনি। চাইতেন কইছি আপনারা। একটা মানুষের গোসল করায়, সেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে বইরা বাড়িতে নিয়ে খায়। আল্লাহ দেখা এখন সহ্য করছে, তোমরা নাইলে আমরা, তোমরা বজ্রপাতে ঠাডা পইরা মরণের কথা, ঠিক কিনা? একটু চিন্তা করে চলা লাগে, মন যা ধরে তাই করা যায় না। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে আবাদত করবো কার? কেবলমাত্র কার? শুধুমাত্র কার? একমাত্র কার? আল্লাহ নবীরা আল্লাহ এটা আগে ঠিক করে নিছে। কয়কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি যে নবী, তারপর আপনি আকীদা ঠিক করেন, আকীদাকে আপনি একেবারে পারফেক্ট করে নেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নেন।
আপনি ওভার কনফিডেন্স নিয়া, আপনি ডিটারমাইন্ড হইয়া অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আপনি ঘোষণা দিয়ে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? এই ওয়াদা আল্লাহ নবী থেকে নিলেন। নবীর উম্মত যারা আমরা এটার ভেতরে ইনক্লুড হয়ে গিয়েছি, আমরা এটার ভেতরে ঢুকে গিয়েছি। নবীরে আল্লাহ ছাড়েন নাই, তোমারে আমারে ছাড়ার প্রশ্নই উঠে নাই। এই জন্য আবাদত করব আমরা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? মুসলমান এ আবাদত করবা আল্লাহর, আর আল্লাহকে কখনো অংশ দেওয়া যাবে না। আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। ১,৫০০ বছর আগে তাই হয়েছিল। ১৩,০০০ বছর আগে নবীজিকে তারা প্রস্তাব দিছিল যে মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী যে আপনারা হ্যাঁ, আর মেল দরবার, মেম্বারি, চেয়ারম্যানি, রাষ্ট্র পরিচালনা এটা আমাদেরকে দিয়া দেন। তাইলে তার কোনো ঝামেলা নাই। আপনি মসজিদ নিয়ে আসেন, মাদ্রাসা নিয়ে আসেন, ফিরালি আছে, মুড়ি দিতে আছে, হাদিয়া খাইতে আসেন, এই করেন, যা মন চায় তা করেন। কিন্তু এইসব ওই মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, রাষ্ট্র পরিচালনা এইসব ব্যাপারে নাক গলানোর দরকার নাই। নবী কি রাজি হইছে? কথা না, রাজি হইছে? নবীজির কাছে সবাই মিলে যখন টিটকারি মারলো, পস্কারা করলো, পাথর মারলো, রাস্তায় কাটা বিছাইল, আমার নবীরা নানান ভাবে থামিয়ে দিতে চাইলো, দমিয়ে দিতে চাইলো। নবী দমবার পাত্র নয়। নবীজি কোনোভাবেই যখন আর চুপ মেরে গেলেন না, নবী কোনোভাবেই যখন থামলেন না, আল্লাহর নবী টিটকারি বস্কারার পরেও দিনের দাওয়াত দেয়। এবার কাফেরেরা নির্মম অত্যাচার শুরু করে দিল। প্রথমে মৌখিক টিটকারি, এবার শারীরিক আঘাত। নবীর গলার ভিতরে চাদর দিয়ে পেঁচ দিল মেরে ফেলার জন্যে। সাজদায় গেলেন নবী, উঠেন, নারী বুড়ি চাপিয়ে দেওয়া হলো। ৩.৫ বছর জেলখানায় ঢুকিয়ে রাখা হলো। থামিয়ে দিতে চাওয়া হইল নবীকে। আল্লাহর নবী থেমে দেওয়ার জিনিস না। এখন মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? কাফের আছে না লাগতে আছে? লাগতে আছে। আরে এটা কি? উপর দিয়ে সব ফাঁসি দিয়ালাই না, গুম করলাম, নিজের বাড়িতে ঘুমাইতে দিলাম না। এত নির্যাতন, এত নিপীড়ন, গুম, হত্যা, নির্যাতন, মামলা, হামলা, জেল, জুলুম, এত কিছু করার পরও সংখ্যা শুধু বাড়তেই আছে। এটা হলো মূল পেরেশানি। ঠিক কিনা? কম তো করে না, কম তো করে না। কি না করছে বলেন? কি না করছে? এখন বলেন দেখি, ১,৫০০ বছর আগে উম্মতের সংখ্যা, সাহাবায়ে কেরামের সংখ্যা যেমন কমে নাই, ১৭টা বছর ধরে নির্যাতন করার পরে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দমিয়ে রাখা যায় নাই। এগিয়ে গেল। সবাই পড়ে আমিন, জোরে পড়ে না আমিন। চেষ্টা কি কম হয়েছে? কথা কোন? চেষ্টা কম হয়েছে? চেষ্টা কম করে নাই, কিন্তু দমিয়ে রাখা। ১,৫০০ বছরের আগে দেখেন কি মিল। নবীজির জামানায় যেমন চেষ্টা করেছে, এই জামানায় নব্য জাহেলিয়াত ক্ষমতার মস্তদে যারা আরোহণ করেছে, ধরাকে সরাক জ্ঞান করেছে, তারাও নির্যাতন কম করে নাই। আমার মসজিদের ইমামের মিম্বার থেকে বেয়াজ্জুতি করে দ্বীনের কথা বলার কারণে আমার ইমামকে নামিয়ে দেওয়া হয়েছে। মাহফিলের মঞ্চ থেকে মাইকগুলো কেড়ে নিয়ে আমার বক্তাদেরকে বেয়াজ্জুতি করা হয়েছে। আমি বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে। আবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, সমানে সমান। কোনোভাবেই মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন,
এই নবী যেমন তেমন নবী মনে করবা না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার একটা আয়াত। আমি যখন এই আয়াতটা পড়ি আমার চোখ ভিজে যায় চোখের পানিতে। এত মজা আমি কোনো আয়াতের ভিতরে পাই নাই। মনে হয় যেন আয়াতটার ভিতরে শুধু মধু আর মধু। আবার মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য যিনি রহমত, জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব, আর আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব নবী রহমত না, এমন একটা জায়গা। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবী, আল্লাহর সবচেয়ে বড় রহমত আপনার প্রতি হইল লিনতালাহুম, সবার জন্য আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উপরে নিত্য নির্যাতন শুরু হয়ে গেল। আবার নবীর মাথার উপরে উঠেন নারী বুড়ি চাপাই দেয়। আল্লাহর নবী বসে আছেন কাবার কেনারে। এমন সময় ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল দুপুর বেলা তিনি আসলেন। নবী কাবার ছায়া ফরমাচ্ছিলেন। আবু জেহেল এসে দেখে নিথর দুপুর, নিস্তব্ধ দুপুর, নির্জন দুপুর, কোনো মানুষজন নাই। তিনি টিপে টিপে পা একেবারে আস্তে আস্তে করে নবীর কাছে আসলেন। নবীর খেয়াল নাই। নবী আপন মনে ভাবছেন কেমন করে মানুষগুলোকে দিনের পথে নিয়ে আসা যায়। আবু জেহেল পেছন থেকে এসে তিনি আঘাত করলেন নবীর মাথায়। ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটল। দূর থেকে একটা বৃদ্ধা মহিলা দেখে ফেলছে। বৃদ্ধা মহিলাটা নবীরে কলজা দিয়া মায়া করত। মহিলাটা কেঁদে ফেলেছে। এই চাঁদমুখ মানুষটারে কেমনে রে আঘাত করলো, রক্ত বহাই দিল। মহিলাটা কাঁদতেছে আর অপেক্ষায় আছে, আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ, এটা দাবি তো বুড়া বেটি, বুড়া মহিলা, আমি তো কিচ্ছু করতে পারবো না। প্রতিশোধ নেওয়ার কি কোনো ব্যবস্থা নাই? আল্লাহর কুদরত, আল্লাহরে ডাকলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোর ডাক কবুল করে নেব। তুই দোয়া কর, আমি তোর দোয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। মহিলা কাঁদতেছেন। এমন সময় ঘোড়ার পায়ের খটখট আওয়াজ শুনলেন। তাকাইয়া দেখে মক্কার আরেক বীর পুরুষ, নবীর চাচা আমির হামজা, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের খাপে তরবারি, হাতের ভিতরে বর্ষা। এমন সময় আসতেছেন, পিঠের ভিতরে ওই ঘোড়ার পিঠে একটা হরিণ তিনি শিকার করে নিয়ে এসেছেন। মহিলা রাস্তায় দাঁড়িয়ে গেলেন, লাগাম টানলেন আমির হামজা। ঘোড়া দাঁড়িয়ে গেল। আমির হামজা বিরক্তি ভরা কণ্ঠে জানতে চাইলেন, এই বুড়া বুড়ি কেন দাঁড়িয়েছ এখানে? কয় দাঁড়িয়েছি জিজ্ঞেস করার জন্য তোমাদের গায়ে রক্ত আছে নাকি? আমাদের গায়ে রক্ত নাই। কার গায়ে রক্ত আছে? এই বুড়ি তুমি কার সামনে কথা বলো? মক্কার অন্যতম বীর পুরুষ আমির হামজা, যার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না। তুমি বলো গায়ে রক্ত আছে নাকি? মহিলার কথায়
কয় আমির হামজার রক্তে আগুন লেগেছে, ঠিক কিনা? তিনি বুঝলেন সাংঘাতিক একটা সমস্যা হয়ে গেছে। ঘোড়ার পিঠ থেকে নামলেন, জিজ্ঞেস করলেন সমস্যা কি? কয় মোহাম্মদ কি তোমার ভাতিজা না? কয় অবশ্যই ভাতিজা। কয় তার রক্ত তোমার রক্ত কি এক না? কয় অবশ্যই এক রক্ত, ভাই নাই, আমার আদরের ভাতিজা। কয় মুখে মুখে আদর দেখাও, আর তোমার মোহাম্মদরে রক্তাক্ত করে কাবার কিনারে ফেলে রেখেছে। এই ব্যাপারে তোমাদের কোনো পেরেশানি নেই, কিসের রক্ত তোমরা? এবার আমির হামজা কয় মোহাম্মদ এখন কই? কয় চলে গেছে বাড়িতে। কয় কে এই কাজ করেছে তুমি দেখেছো নাকি? কয় আবু জাহেল এই কাজ করছে। কয় আবু জাহেল কই? কয় এখনো আছে কাবার কিনারে। আমির হামজা কাবার কিনারে গেলেন। আবু জাহেল ডাক দেয়া কয় আমির হামজা ঘটনা ঘটাই দিছি, আমাদের ধর্মের যে দুশ্মন, আমাদের দেবদেবীর যে দুশ্মন, তোমার ভাতিজা মোহাম্মদের মাথা ফাটাই দিছি। কয় কেমনে ফাটাইছো? কয় এই যে হাত দিয়া। কয় কিভাবে ফাটাইছো? কয় বুদ্ধি খাটাইয়া। এই কথা যখন বলেছে আমির হামজা ধনুকটা টান দিয়া নামাইয়া এমন জোরে মাথায় একটা আঘাত করেছে, ফিনকি দিয়ে রক্ত ছুটেছে। ডাক দিয়া বলে আবু জাহাল সাবধান, কোনদিন মোহাম্মদের দিকে চোখ তুলে তাকাবা, তাইলে চোখ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমির হামজা চলে গেলেন বাড়িতে, গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজারে চোখের পানি মুছে ফেল, প্রতিশোধ দেওয়া হয়ে গেছে, আবু জেহেলের মাথা ফাটাই দিছি। ওই যে ফাবিমা রহমাতিন মিন আল্লাহ, নবীর মনটা তো নরম। নবীজি ডাক দেয়া কয় কার মাথা রইল, কার মাথা ফাটলো, এটার জন্য আমি নবী হই নাই। সুবহানাল্লাহ। আমি কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা শোনার জন্য ন্যূনতম কোনো আমার আগ্রহ নাই। কার গেল, কার রইল, এটা আমার চিন্তার দরকার নাই। আমির হামজার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। স্বাভাবিকভাবে মানুষ প্রতিশোধ পরায়ণ হয়। আবার ভাতিজা কি ভাতিজা, তার তো প্রতিশোধের কোনো স্পৃহা দেখি নাই। আমি মাথা ফাটাই দিলাম, কার মাথা তাও জানতে চাইল না। এবার আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা যে তোমার মাথা ফাটাইছে আমি ওই আবু জেহেলের মাথা ফাটাইছি। আমির হামজা এই কথা বলার পরে নবীজি মুচকি হেসে কয় চাচা আমি মোটেও খুশি হই নাই, আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন, এটা দিয়ে আমারে খুশি করতে পারবেন না। তাইলে তুমি খুশি হবা কিসে? এবার আল্লাহর নবী মুচকি হেসে কয় আমি যে জন্য দুনিয়াতে এসেছিলাম এটা যদি আপনি গ্রহণ করে নেন তাইলে আপনার ভাতিজা খুশি হয়ে যাবে। কয় কি করা লাগবে বলো? কয় যদি কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হব। আমির হামজা হাতটা বাড়াই দিলেন, ও মুহাম্মদ আমার হাতটাতে ধরো দেখি। আর সমাজের কে কি বলল শুনবো না, কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমারে মুসলমান বানাই দাও, যেন আমিও হেদায়েত পাই, তুমিও যেন খুশি হয়ে যাও। এবার আল্লাহর নবী পড়াই দিলেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইভাবে নির্যাতন চলতে থাকলো। কোনোভাবেই যখন নবীকে দমানো গেল না, এবার সবাই মিলে নবীর কাছে দফা রফা করার জন্য 3 দফা প্রস্তাব নিয়ে গেল। কয় দফা? কথা কয় না, কয় দফা? 1 নম্বরে এবার নবীর বাড়িতে গিয়া ঢুকলেন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ডাক দিলেন মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দফা?
কথা হয় না, কয় দফা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব মক্কার নেতারা গিয়া হাজির নবীর দরবারে। মুহাম্মদ, নবী জোর দিয়ে বেড়ে আসলেন। আহা কি ভাগ্য আমার, মক্কার সব রথী মহারথী সব সর্দার মুরব্বী দেখে আমার বাড়ির আঙ্গিনায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে সবাইকে স্বাগত। নবীজি বসতে দিলেন, পানি দিলেন হাত মুখ ধোয়ার জন্যে, দস্তরখান বিছালেন। খাদিজাকে বললেন রুটি বানাও, খাসির গুস্ত গরম করে দাও। সব দেওয়া হলো, খুরমা খেজুর দেওয়া হলো, জমজম দেওয়া হলো, কিশমিশ দেওয়া হলো, বেদানা দেওয়া হলো। সবাই একজন আরেকজনের দিকে তাকায়। ব্যবহার তো সুন্দর, কাজ কারবারে না ফেস লাগাই না, ব্যবহার তো সুন্দর, কত আদর যত্ন করতে আছে। হ্যাঁ এত মারি টিটকারি মারি, আরে কত মজার মজার খাবার খাওয়াইতে আছে, এরকম আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে নবীজি বললেন, চাচারা কেন এসেছিলেন বলেন দেখি, আমাকে খবর দিলেই তো যাই। ওনারা বললেন, মুহাম্মদ আপনাদের একটু দেরি হয় না? এরকম এটা ওই বিদেশতে ফোনে কথা কইতে লইলে যেরকম এইরকম দেরি হয় একটা। মুহাম্মদ তোমার কাছে 3 দফা প্রস্তাব, তুমি 3টা গ্রহণ করবা অথবা যে কোনো একটা গ্রহণ করবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। দফা কি? নবীজি বললেন, ভদ্র মানুষ তো, দফা কি বলেন দেখি। 1 নাম্বার, যদি নেতা হইতে চাও তাইলে তোমারে নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, পোস্টারিং লাগবে না, ভোটের বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না। তুমি হবে একক নেতা, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, নেতা বানাই দেব মক্কার। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি বললেন, শুনলাম। 2 নাম্বার বলেন, কই 2 নাম্বারে যত টাকা চাও সব টাকা কাবার সামনে এনে জমা করে দেব, বস্তায় ভরে ভরে বাড়িতে নেবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। 3 নাম্বার, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবা। কাবিন লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, শ্বশুর শাশুড়ির লুঙ্গি আর শাড়ি কিনে দেওয়া লাগবে না, শালাশালির হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়া লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা লাগবে না। সব অ্যারেঞ্জ করবো আমরা, তুমি শুধু বিয়ে করবা যতজন মন চায়। আল্লাহর নবী বললেন, কি হবে? ওই এক, আল্লাহর কথা আর বলা যাবে না। 3 দফা প্রস্তাব শেষ হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, কথা কি শেষ? কয় হ, কথা শেষ, এবার তোমার মতামত জানাও। আল্লাহর নবী কয়, যেই 3টা আপনারা বলেছেন ইচ্ছে করলেই দিতে পারবেন, আমার কোনো সন্দেহ নাই। নেতাও বানাইতে পারবেন, টাকাও দিতে পারবেন, সুন্দরী মেয়েদেরকে আমার ঘরে পাঠাই দিতে পারবেন, এই ব্যাপারে আমার কোনো কনফিউজ নাই, আমি সন্দেহ নাই, আমি নিশ্চিত জানি আপনারা পারবেন। তবে চাচা এইগুলা তো পারবেন, যেইগুলা পারবেন না এমন জিনিসও যদি আমারে দেন। আমরা পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কয় পারবেন না। কয় কি চাও? কয় আমার ডান হাতে যদি সূর্য দাও। সুবহানাল্লাহ কয় না? ও চাচারা, ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। লোভ, লালসা, সম্পদের লোভ, টাকার লোভ, সুন্দরী নারীর লোভ যা আমার নবীকে টলাতে পারে নাই। 2025 সালের সূচনা লগ্নে, ওটা 24 জুড়ে নয়, 17 বছর ধরে বাংলাদেশের মানুষ লক্ষ্য করে দেখেছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে।
আমি ফেনীর জমিনে বলতে চাই, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কম তামাশা হয় নাই, সুতরাং এর পরও যেহেতু দমানো যায় নাই, ৫৩ বছর হয়েছে স্বাধীন হয়েছে বাংলাদেশ। যারাই ক্ষমতার বসনতে বসেছে তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমরা দেখা শেষ করে ফেলেছি, সব দল সব মত দেখা শেষ। এবার হলে বলাবার বাংলাদেশ, এর থেকে বাংলার মুসলমান আর পেছনে হটার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এর জন্য যা করা লাগবে প্রস্তুতি নেওয়া লাগবে। কোরআনুল কারীমে ২১ পাড়ায় সর্বশেষ সূরা, যেটা ২২ পাড়া পর্যন্ত ঢুকে গেছে। আল্লাহ সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। কিসের র্যাব, কিসের গোয়েন্দা, কিসের পুলিশ, কিসের হেলিকপ্টার থেকে গুলি, মামলা হামলা, কোনো কিছুই ভয় পাওয়া যাবে না। ওরা আপনারে জেলখানায় ঢোকাবে, ওরা আপনাকে দেশ ছাড়া করবে গো নবী। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকরা যতই প্রস্তাব দেখ, তাদের প্রস্তাবে আপোষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুমিন কখনো বাতিলের সাথে আপোষ করতে কখনোই পারে না। অতীতেও হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। যেদিন বাতিল আর মুমিন এক রাস্তায় চলে আসবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা কম? একদল মর্দে মুজাহিদ জীবন বাজি রাখার জন্য সদা প্রস্তুত থাকবে, এটাই হচ্ছে ইসলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলছেন অনেক কিছু হবে। ও নবী, ভয় পাওয়া যাবে না। শুধু এই কথা নবীকে বলে নাই, ছোট দুনিয়ার মানুষগুলাকে, ছোট দুনিয়ার মানুষগুলাকে যেন আল্লাহ ডেকে ডেকে বলতেছি, ইয়া আইয়ুহান নাস আত্তাকিল্লাহ, ও মানুষেরা, ভয় পাবা শুধু আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। প্রয়োজনে যা করা লাগে তাই করবা, কিন্তু অনুকরণ করবা না কাফেরের। নবীও তাই করলেন। টিটকারি হলো, মস্কারা হলো, নির্যাতন হলো, জাল জুলুম হলো। এই নবীর মারার জন্য প্রস্তুতি নেওয়া হলো। দারুন নাদওয়ায় বৈঠক হয়ে গেল। বৈঠকের খবর জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আল্লাহ ফাঁস করে দিলেন। নবীর কাছে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, তৈরি থাকেন, যে কোনো সময় হয়তো ছেড়ে দেওয়া লাগবে মক্কা। উত্তপ্ত হয়ে যাচ্ছে পরিবেশ। আল্লাহর নবী কথাটা মনে করলেন কাউকে জানিয়ে রাখা দরকার। তিনি জানালেন পরম বন্ধু আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, আমি তোকে বলবো, তবে এখন থেকে রেডি থেকো। আবু বকর বাড়িতে গেলেন না, চলে গেলেন বাজারে। 2টা উট কিনলেন, একই হুদির ঘরে 2টা উট লালন পালনের জন্য রেখে দিলেন। উটগুলা বড় হয়, আর আবু বকর সিদ্দিক প্রস্তুতি নিয়ে নিলেন, সিদ্ধান্ত নিলেন, নবী যেখানে যাবে আমিও যাব। তিনি আবার ঘুমায় দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া, পিঠ দরজার ভিতরে লাগাইয়া। ওনার স্ত্রী, ওনার ওয়াইফ ডাক দেয়া কয়, বিছানায় আসেন। আপনি কি করতেছেন? এইভাবে ঘুমানো যায় নাকি? কষ্ট হবে। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, কষ্ট নেওয়া যাবে, নবীর 2 বার ডাক দেওয়া মেনে নেওয়া যাবে না। 2 বার যদি আমার ডাক দেয় না, আমার সহ্য হবে না। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর ঘুমায়। ঠিক 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 আবু বকর সিদ্দিকের দরজায় নখ হলো, আওয়াজ হলো।
মৃদু স্বরে সালাম হলো, আসসালামু আলাইকুম আবু বকর। আবু বকর, দুইবারও ডাকলেন না, শুধু একবার ডাক দিলেন আবু বকর। আবু বকর দরজা খুলে দিলেন, লাফ দিয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দিয়া কয়, কিরে কারবার কি, তুমি কি ঘুমাও নাই নাকি? আবু বকর সিদ্দিক কয়, যেই দিন বলেছিলেন তৈরি থেকো, এরপর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী যাবেন মদিনায়, হাঁটা দিলেন উল্টা, উল্টা হাঁটা দিলেন। তিনি মদিনার দিকে গেলেন না। আবু বকর সামনে দিয়ে দাঁড়ায় কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। মদিনার রাস্তা কি আপনি ভুলে গেছেন নাকি? আল্লাহর নবী মুচকি হেসে কয়, না পথ ভুলি নাই, ভুলাই দিতে চাই মক্কার কাফেরদেরকে। আমার পথ মনে আছে, কিন্তু কাফেরদেরকে ভুলাই দিতে চাই। আমি উল্টা পথে যেতে চাই, কারণ আমাকে ওরা তালাশ করবে মদিনার পথে, আমার যেন খুঁজে না পায়। এই জন্য আমি মদিনার পথ মদিনার দিকে না গিয়ে উল্টা গেলাম। উল্টা গেলেন, সকাল ঘনিয়ে এলো, সূর্য পূর্ব আকাশে হেসে উঠল, ফকফক আলো ছড়িয়ে পড়ল। আবু বকর কয়, ধরা বোধহয় পড়েই যাবো, এবার লুকাবো কই? আল্লাহর নবী কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমরা যদি মুমিন হই ধরা পড়ব না, আমরা সফল কাম হবই হব। আবার সামনে বললেন, দেখো তো কোনো গুহা পাও কিনা। সাউর পাহাড়ের পাদদেশে গুহা পাওয়া গেল। আবার তিনি ওই গুহার কাছাকাছি গেলেন। আল্লাহর নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক কয়, বেয়াদবি মাফ করবেন, আপনি আগে গুহায় ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? কয়, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, যদি আপনারে কামড়ে দেয়। নবী আবার খেদে ফেলেছেন। ডাক ডাক, আবু বকর রে, তুই কি আবু বকর, তুই কি জিনিস আমি বুঝলাম না রে আবু বকর। আমি আগে গেলে আবার সাপ কামড়াবে, তুই যদি যাস তোরে কামড়াবে না, তোরে কামড়াবে না আবু বকর। আবু বকর কাঁদতে আর কয়, নবী গো, ও নবী, আমি আবু বকরকে যদি কামড়ায় আপনি কোনো চিন্তা করবেন না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি আগে ঢুকবেন না। আবু বকর আগে ঢুকলেন। সব দেখে শুনে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। নবীকে নিয়ে ঢুকলেন। নবী বললেন, আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, একটু আরাম ফরমাইলে ভালো ছিল। আবু বকর আসন পেতে বসে গেলেন। নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আস্তে আলতো করে আঙ্গুল দিয়ে কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আনন্দে আরাম পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। ও মুসলমান, আবু বকর তাকায়া দেখে রে, গুহার চতুর্দিক দিয়ে গর্ত দেখা যায়, সাপের জিহ্বা লক লক করে। টান দিয়া পাগড়িটা ছিঁড়লেন, টুকরা টুকরা করলেন, প্রতিটা গর্ত বন্ধ করে ফেললেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে। এখন কি করবেন? কাপড় তো আর নাই, এখন কি করবেন? আবার আবু বকর সিদ্দিক কুলের নিচ থেকে একটা পা বের করলেন, টেনে টেনে পাটা দিয়ে গর্তের মুখে চাপা দিলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ছুবল মারলেন। আবু বকরের শরীরটা বিষে নীল হয়ে গেল, চিৎকার করে কান্না চলে আসতেছিল। আবু বকর ধাপ দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরলেন, যেন আওয়াজটা বের না হয়। আওয়াজ বের হলে নবীর ঘুম ভেঙে যাবে। ব্যথায় ছটফট করে চিৎকার করে না, আওয়াজ থামানো গেল দাঁত দিয়া কামড় দিয়া, চোখের পানি থামাবে কি দিয়া। আওয়াজ থামানো গেল,
চোখের পানি তো থামানো গেল না, এবার গাল বেয়ে বেয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি লাফ দিয়ে উঠে বসে জিজ্ঞেস করলেন, আবু বকর, বাড়ির কথা বুঝি বড় মনে পড়ছে? আবু বকর রে, কেন কান্দস? নিশ্চয়ই বাচ্চা মেয়েদের কথা মনে পড়ছে। আবু বকর কইয়া, রাসূলুল্লাহ, আপনার মতো মানুষ থাকতে আমার বাচ্চা মেয়ের কথা, বাড়ির কথা মনে করে কান্দবো, আপনি এটা কেমনে চিন্তা করলেন গো নবী? কয়, তাইলে কেন কান্দস? মনে বড় কষ্ট রে আবু বকর, বাড়ি ছেড়েছস, ঘর ছেড়েছস। আমাদের তো কোনো অপরাধ ছিল না, আমরা তো কারো অত্যাচার করি নাই, অবিচার করি নাই, তারপরেও কেন এই নির্মম নির্যাতন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আবু বকর কয়, নবী গো, বাড়ির চিন্তা করে কান্দি না, সাপ আমার পায়ের ভিতরে দংশন করেছে। আল্লাহর নবী কয়, আমাকে বললি না কেন? আপনার ঘুম ভাঙাবো এই দুঃসাহস আমার নাই। আবার বললেন, দেখি 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 কোথায় ধ্বংসন করেছে সাপ। আবু বকর পা আগাই দিলেন, আল্লাহর নবী আঙ্গুল দিয়া জিহ্বা থেকে একটু লালা মুবারক লাগাইলেন, লালাটা আঙ্গুলে নিয়ে কাপড়ের জায়গায় আস্তে করে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, লালাটা লাগানোর পরে আমার পায়ে আমি যত আরাম পাইছি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পায়ে আমি কোনোদিন কোনো কষ্ট অনুভব করি না। ফেনীর মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। ভাই, আমিও বাংলাদেশের অন্য 10টা পীরের মতো খানকায় বসে বসে হাদিয়া নিলে খাইয়া পারতাম। আমি ইচ্ছা করলে মুরিদ বাড়াইতে, আমি ইচ্ছা করলে আনন্দে ঘা বাসিয়ে দিতে পারতাম। শপথ নিয়েছি, যত কিছুই হোক, আল্লাহর পথে অবিচল দাঁড়িয়ে থাকা ছাড়া মুসলমানের কোনো কিছুতে মুক্তি নাই, ঠিক কিনা? অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে। তুমি কোত্থেকে লাট সাপ পাইলে হইছ, তুমি কত বুজুর্গ হইছ, তুমি কত বড় পীর সাহেব, তুমি মনে করেছো ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। সুদকুরের হাদিয়া খাও, ঘুষকুরের হাদিয়া খাও, মদকুরের হাদিয়া খাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না, তাদের সাথে তুমি সখ্যতা করো, মনে রাখবো তুমি পীর নামের কলঙ্ক, ঠিক কিনা?